আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে একটা রোস্ট বানায় দেখাবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন। এই তো আমি মুরগিগুলো ধুয়ে নিয়ে রাখছি। আর রোস্টটা করার জন্য একটা ব্রেস্তা লাগবে। আমার ব্রেস্তাটা করে নিতেছি। আর কয়েকটা শুকনা মরিচ ভাজা লাগবে, তো এই জন্য এর মধ্যে কয়েকটা শুকনা মরিচও দিয়ে দিচ্ছি, মানে এক তেলেই ভেজে নিব। এখন আমি মুরগিগুলা ধুয়ে রাখা মুরগিগুলো সুন্দরভাবে ভেজে নেব। হাই হিটে ভাজতে হবে, হাই হিটে ভেজে নেব মুরগিগুলো লবণ আর একটু মশলা গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি, নিয়ে ভেজে নিতেছি। এই তো তিন পিস করে দিছি, দিয়ে ভেজে নিব। কড়াইয়ের মধ্যে ভেজে নিতেছি, তো একটু কড়াইটা শর্ট লাগতেছে, তারপরও হয়ে যাবে, সমস্যা নেই। এই তো আমার মুরগিগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এই তেলের মধ্যে বাকি সব মশলাগুলো অ্যাড করে দিব। দেখেন কিভাবে আমি সহজ উপায়ে মুরগির রোস্টটা করি। এই তো বেটে রাখা দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, গরম মশলা একটু দিলাম, তারপর আর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। এটা আরও একটু করে করে দিব, কম হয়ে গেল, আর একটু করে দিব। দিলাম একটু শুকনা মরিচের বাটা, হালকা করে, অল্প পরিমাণ, বেশি পরিমাণ নয়, একটু হালকা ঝোল, বেশি করবো না তো, হালকা ঝালের জন্য একটু দিলাম যা আর কি। এখন দিয়ে দিলাম আর কিছু মশলা, রোস্টের জন্য একটু গোটা মশলা দিলে ভালো হয়, দিয়ে একটু নিলাম। এই তো আমার মশলাটা প্রায় তেল ছেড়ে দিছে। এখন আমি ভেজে রাখা মুরগিগুলো দেখেন এরকম তেল ছেড়ে দিলে মনে করবেন যে মশলাটা ভুনা হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে মশলাটা ভুনাই নিছি। এখন আমি অ্যাড করে দিব ভেজে রাখা মুরগিগুলো দিয়ে মশলাটার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব। অনেকটা সোজা রান্নাটা, আমি যেভাবে রান্না করতেছি মনে করবেন না রোস্ট রান্না অনেক কঠিন। রোস্ট রান্না খুব সহজই, এইভাবে করবেন, অনেক টেস্টও অনেক হবে। দেখবেন অনেক কিছু ভেজালও করতে হবে না। লবণ দিতে ভুলে গেছি, আবার একটু লবণ দিয়ে নিলাম, মানে আগে একটু দিছি কিন্তু মানে হবে না ওই লবণ। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো আমার কষিয়ে নেওয়া হলে মুরগিগুলো সিদ্ধ হওয়ার জন্য, মুরগি সিদ্ধ হওয়ার জন্য পানি বেশি পরিমাণ দিতে হবে, কারণ মুরগিটা গ্যাসে সিদ্ধ হইতে অনেকক্ষণ সময় লাগে। এই জন্য আমি সুন্দরভাবে কষিয়ে একটু পানি দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখেন আমি পানি দিলাম কীরকম, সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। মুরগিটা সিদ্ধ করে নিব। মুরগি তো আর কাঁচা খাওয়া যাবে না, যে ভেজে নিলাম, এই জন্য একটু শুদ্ধ করে সুন্দরভাবে নেওয়া লাগবে। দেখেন ঢেকে দিছিলাম, এখন একটু পরে উঠাই নিলাম। কিছুক্ষণ পরে দেখেন আমার পানিটা টেনে নিছে। এখন কষানোর সময় যে মাখা মাখা হয়ে যাচ্ছে, দেখেন কতটা মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু কাঁচা দুধ দিয়ে, মানে গরম করে রাখা দুধ গরুর, এটা একটু দিয়ে দিব। দেখেন তেল সুন্দরভাবে ছেড়ে দিছে। এখন আমি ওই দুধটুকু দিয়ে দেব, মানে টক দই দিলাম না তো এই জন্য দুধটা দিতেছি। আমি সস দিব, এর কারণে টক দইটা দিই নি। এখন দুধটা দিয়ে সুন্দরভাবে একটু নাড়ানাড়ি করব, করে দিয়ে দিব ওই বললাম যে সসটা, একটু চিনি দিয়ে দিলাম, হালকা, বেশি দিই নাই, মানে বেশি পরিমাণ চিনি দিব না। হ্যাঁ, চিনিটা দিয়ে সুন্দরভাবে নাড়ানাড়ি করে দিলাম। আমি অফ ক্যামেরায় আমি অনেকবার নাড়ানাড়ি কষাকষি করছি। হ্যাঁ, এই তো আবার নাড়ানাড়ি করে নেব। বন্ধ করে দিয়ে রাখছিলাম কিছুক্ষণ, দিয়ে এখন আবার কষাই নিতেছি সুন্দরভাবে। এই তো প্রায় রোস্টটা আমার কালার এসে গেছে, হয়েও গেছে প্রায়। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সস। এই যে সসটা দিলাম, আমি এটা প্রাণ টমেটো সস দিছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সস দিতে পারেন, আমি এটা আমার হাতের কাছে ছিল, আমি এটাই দিছি। সসটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। দেখেন সুন্দরভাবে মিশিয়ে নিলাম।
এখন আমার রোস্টটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। উপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নিব। এখন রোস্টটার শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এরকম মাখা মাখা হয়ে গেলে মনে করবেন যে হয়ে গেছে রোস্টটা। আমি পরিবেশনের জন্য উঠাই নিব। আমার এক হাতে আজকে ক্যামেরা ছিল, স্কুটারের মধ্যে সেট করি নাই তো ক্যামেরা। আজ এই পর্যন্ত, দেখেন কত সুন্দর।